বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি মহান আল্লাহর রহমতে প্রাণ প্রতিষ্ঠা করা মন্ত্র। এই প্রাণ প্রতিষ্ঠা করা মন্ত্র কি কাজ করতে পারবেন, কি কাজে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন তা নিয়ে কিছু কথা বলবো আপনাদের মাঝে। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে মন্ত্রটি কালেক্ট করে নেবেন। আর ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না, এটা কীরকম ওটা কীরকম এর ধরনের কথা বলবেন না। কারণ প্রতিটা ভিডিওতেই নিয়ম সম্পূর্ণ বলে দেওয়া হয়, সেই নিয়মেই আপনি কাজ করবেন। এর বাড়তি কোনো নিয়ম আমার জানা নাই, যেটা আছে সেটাই আপনাদের দিচ্ছি। আর বাড়তি কোনো নিয়ম সেটা বলা আমি জানি না, সেটা কিভাবে আপনাদের বলবো। এটা হলো এক কথা। আর একটা মন্ত্র দিয়ে 10 প্রকারের কাজ করা যায়। আর আপনারা যদি কাজ শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আসবেন। তাছাড়া যেই মন্ত্র দেব, যেই নিয়ম বলবো সেই নিয়মেই আপনারা কাজ করবেন। বাড়তি কোনো নিয়ম জিজ্ঞাসা করবেন না দয়া করে। আজকের এই প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র স্বয়ং সিদ্ধি মন্ত্র। স্ক্রিনে মন্ত্রটা আগে দেখেন, এই হলো মন্ত্র। এই প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র দিয়ে নকশা, মনে করেন আপনি তাবিজের নকশায় প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। নকশায় প্রাণ প্রতিষ্ঠা করলেন, তারপরে মনে করেন একটি তাবিজ সঙ্গে দিবেন, সেটাতে প্রাণ প্রতিষ্ঠা করলেন। প্রাণ প্রতিষ্ঠা করে আপনি হাতের মুঠে করে ধরলেও বুঝতে পারবেন যে এটা প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে কিনা। এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল মন্ত্র। প্রাণ প্রতিষ্ঠা নকশাটা সামনে রেখে প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করবেন? প্রথমে তাবিজের নকশায় যাই। প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করবেন? নকশাটি সামনে রেখে দুটি তুলসী পাতা নেবেন। দুটি তুলসী পাতা নেবেন, গঙ্গা জল নেবেন, গঙ্গা জলে তুলসী পাতা দুটি ভিজিয়ে ভিজিয়ে এই মন্ত্র 3 বার বলবেন, 3টি ফু দেবেন আর তুলসী পাতার জল নকশায় ছিটে দিবেন। নকশা প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। মনে করেন কোনো তাবিজ বা কবচ প্রাণ প্রতিষ্ঠা করবেন, কবচটি হাতে নেবেন। হাতে নিয়ে একটু গঙ্গা জলের ছিটা দিয়ে নেবেন কবচটাতে। তারপর কবচটি হাতে নিয়ে 3 বার মন্ত্র পড়ে 3টি ফু দিবেন, প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। তারপরে মনে করেন আপনি গাছ পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করবেন। দুটি পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করতে হলে 2 চোখে 2টি তুলসী পাতা, বুকের মাঝে একটি তুলসী পাতা দিয়ে এই মন্ত্র 3 বার পড়ে 3টি ফু দিবেন। ফু দেওয়ার সময় যদি তুলসী পাতা সরে যায়, আবার জায়গা মতো এনে 3 বার মন্ত্র পড়ে 3টি ফু দিবেন। এ হলো পুতুলে। তারপর মনে করেন আপনি একটা উচ্চটানের কাজ করবেন অথবা একটা বানের কাজ করবেন। সেখানে কলাপাতায় অথবা কলাপাতায় বা মাটিতে নকশায় ছবি আঁকছেন। সেই ছবিটাতেও প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে 3টি তুলসী পাতা নিবেন। 2 চোখে 2টি তুলসী পাতা, বুকের মাঝে একটি তুলসী পাতা দিয়ে এই মন্ত্র 3 বার বলে 3টি ফু দিবেন। অবশ্যই গঙ্গা জলের ছিটে দিবেন। যদি গঙ্গা জল না থাকে গোলাপ জলের ছিটে দিবেন। গোলাপ জল যদি না থাকে তাহলে যেকোনো টিপকলের জল অথবা প্যাকেটের জল দিয়ে ছিটে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। তারপরে বশীকরণ কাজে। বশীকরণের ছবিতে অনেক সময় অনেক টাইমই প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। যদি কোনো মানুষের ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করেন তো অবশ্যই 3টি তুলসী পাতা নিয়ে নেবেন। 2 চোখে 2টি তুলসী পাতা দিবেন। বুকের মাঝে একটি তুলসী পাতা দিয়ে 3 বার মন্ত্র পড়ে 3টি ফু দিবেন। যখন ফু দিবেন তখন ওই তুলসী পাতাটা সরে যাবে। আবার জায়গা মতো এনে এরকম 3 বার করবেন। তাহলে পুতুলে প্রাণ প্রতিষ্ঠা বুঝতে পারলেন, ছবিতে প্রাণ প্রতিষ্ঠা। এই ধরনের প্রাণ প্রতিষ্ঠা আপনি করতে পারবেন যে কোনো কর্মে। মনে করেন আপনি একটা কর্ম করতেছেন, সে নকশা হোক অথবা পুতুল হোক অথবা ছবি হোক, যেকোনো কাজে প্রাণ প্রতিষ্ঠা যদি করতে ইচ্ছুক হন বা কাজটা করবেন প্রাণ প্রতিষ্ঠা করে, এই মন্ত্র স্বয়ং সিদ্ধি মন্ত্র, এটা দেখে পড়ে আপনি ফু দিবেন 3 বার, ইনশাল্লাহ হয়ে যাবে। অবশ্যই যদি ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করেন তাহলে ছবিতে ফু দিবেন এবং তুলসী পাতা তো দিবেনই, আর টোকা দিবেন, হাতের টোকা দিবেন 3টা আর 3 বার মন্ত্র পড়ে 3টি ফু দিবেন। তাহলে ছবিতে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। এই মন্ত্র খুবই প্রভাবশালী মন্ত্র এবং এই মন্ত্র দ্বারা যেকোনো কাজে যেকোনো জিনিসে আপনি প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন নিঃসন্দেহে। প্রাণ প্রতিষ্ঠা করার জন্য
তবে যেকোনো কর্মে মনে করেন আপনি একটা কর্ম করতেছেন, যদি সেই কর্মে প্রাণ প্রতিষ্ঠা না হয়, না থাকে তাহলে সেই কর্মটা হয় না। সে কবজ বলেন, ছবি বলেন আর পুতুল বলেন, যেকোনো কর্মে বলেন যে কর্মে প্রাণ প্রতিষ্ঠা করে নিলে সবচেয়ে কাজটা ভালো হয়। যেরকম এই যে অনেক সময় দেখবেন যে কলাপাতায় আমরা নকশা তুলি, এই কলাপাতার নকশায় কলাপাতায় প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। প্রাণ প্রতিষ্ঠা করে যদি নকশাটা তুলেন তাহলে একেবারে ঝকঝক করে আপনার যেই জিনিস দেখতে চাবেন ঝকঝক করে দেখা যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যেকোনো কাজে প্রাণ প্রতিষ্ঠা এই মন্ত্র টোটাল ৩ বার পড়ে ৩ টি ফু দিবেন। আর অবশ্যই যেভাবে বলছি নিয়ম মতো সেভাবেই করবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই যদি ভালো লাগে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নাই। আর মন্ত্র তো ১ম এ শুরুতেই দিছি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।